সেই তুমি সিএমভির ইউটিউব চ্যানেলে আসা ওই ৫০-৫২ মিনিটের একটা নাটক এবং এই ভ্যালেন্টাইন্স ডের উইকে যেই গোটা ১৫-২০টা নাটক এসছে বাংলাদেশের নাটক ইন্ডাস্ট্রি থেকে, তার মধ্যে আমার এখনো পর্যন্ত দেখা অন্যতম পছন্দের এবং অন্যতম ভালো লাগার একটা নাটক। কিছু ফ্লস নিঃসন্দেহে রয়েছে, বাট তারপরে বলব বাংলাদেশে যেভাবে কিলো দরে নাটক প্রোডাকশন হয় এবং তার মধ্যে প্রচুর রদ্দিক কাজ আসে, আমরা রিভিউয়ার বলে জাস্ট দেখতে হয় ফর দ্য সেক অফ দ্যাট, মানে ফর দ্য সেক অফ আওয়ার প্রফেশন দেখতে হয়, এবং অনেকগুলো না ভালো লাগলে আল্টিমেটলি শেষ করে সেগুলোকে কতক্ষণে রিভিউ করে মাথা থেকে বার করব সেই চেষ্টা থাকে। কিন্তু আমার চ্যানেলে একটা প্লেলিস্ট করা রয়েছে বাংলাদেশি নাটক রিভিউ বলে, তার মধ্যে প্রচুর ভালো নাটক রিভিউ রয়েছে, যেগুলো ধরে নিন আজ ৬ বছর ৭ বছর বাদেও যার রিকলিং ভ্যালু প্রচুর পরিমাণে রয়েছে এবং মানুষের মধ্যে একটা আল্টিমেটলি লং লাস্টিং ইমপ্যাক্ট ছেড়ে যায় যে যেরকম ধরনের নাটক। তার মধ্যে আমার দেখা অন্যতম পছন্দের ক্লাইম্যাক্সের থার্ড অ্যাক্ট আলাদা লেভেলের একটা লং লাস্টিং ইমপ্যাক্ট ছেড়ে যাবে আপনার মধ্যে। সেটা নিয়ে ডিটেলে একটু কথা বলবো, চ্যানেলের সঙ্গে থাকুন, পরিচয় পর্বটা সেরে নিই। নমস্কার, আমি শুভ্রজিৎ এবং আপনাদের সকলকে আরও একবার স্বাগত আমার চ্যানেল ফিল্মি চতুষ্কোণে। তো এই সেই তুমি নাটক কেন ভালো লেগেছে, নাটকের প্রথমে একটু খারাপ পয়েন্ট হালকা করে বলে তারপরে ভালো পয়েন্ট অনেকটা রয়েছে, একটু ডিটেলে সেগুলো নিয়ে কথা বলা যাবে। তো প্রথম ২০ মিনিট আমার মনে হয়েছে একটু ক্রিস্প করা যেত, আরও একটু টাইট রাইটিং দরকার ছিল নাটকটাতে। আর একটা জায়গাতে শুরুর ওই যেই জায়গাটা বললাম রাইটিংয়ের পয়েন্ট, ওই বিয়েবাড়ির ইন্ট্রোডাকশনের পার্টটুকুতে বা ফার্স্ট একটাতে বলা ভালো আমার মনে হয়েছে। ওখানে তিশার মেকআপ অত্যধিক রকমের লাউড হয়েছে, একটু মানে বেশি রকমের লাউড হয়েছে, একদম জাস্ট মেকআপগুলো জাস্ট জ্বলে উঠছে এরকম একটা ফিল হয়েছে। এই পার্টটুকু ছাড়া আমার এই নাটকটার প্রতি আমার কোনো অ্যাটলিস্ট নালিশ, কোনো শিকায়ত কিচ্ছু নেই, কোনো কমপ্লেন নেই। এবার আসি ভালো পয়েন্টগুলোতে। গল্পটা হালকা করে বলে রাখি, একটা বিয়েবাড়িতে দুজন মানুষের মধ্যে দেখা এবং সেই দেখা থেকে প্রেম, একদম ক্লিশে কনসেপ্ট, সব বুঝতে পারছেন, বাট সেই জিনিসটাকে যেভাবে সাটল ওয়েতে ট্রিটমেন্ট করেছে এবং যেভাবে লাভ স্টোরিটাকে বিল্ড করতে সময় দিয়েছে, তবু বলছি ২০ মিনিট, ফার্স্ট ২০ মিনিটটাকে আরও ক্রিস্প করা যেত, আরও টাইট করা যেত। কিন্তু সেকেন্ড অ্যাক্টে যখন নাটকটা ঢোকে, যদি ৩ টা অ্যাক্টে ভাগ করি যেরকম রয়েছে অ্যাকচুয়ালি বেসিক্যালি থাকে, তো ৪ অ্যাক্টেরও হয়, বাট আমি জাস্ট ৩ অ্যাক্ট এটুকু অ্যাটলিস্ট দেখলে মোস্টলি এরকম ক্লিশে প্লটগুলো এরকমভাবে ট্রিটমেন্ট করা হয়ে থাকে। তো সেকেন্ড অ্যাক্ট বা মাঝের পার্টটুকু যদি বলি, সেই পার্টটুকু রাইটিং খুব ভালো রাইটিং হয়েছে এবং একটা জায়গাতে একটা কালো রঙের শাড়ি পরে রয়েছে, ওখানে তিশাকে খুব সুন্দর লাগে দেখতে, এবং একটা জায়গাতে সে বলেও সেই কাস্টিউমের টা পরেই অ্যাকচুয়ালি যে মেয়েরা না একটু মায়াবতী হতে পছন্দ করে, ওই জায়গাতে অ্যাকচুয়ালি তাকে মায়াবতী লাগছিল এবং তার ডায়ালগ থ্রোয়িংটা আমার বেশ মনে ধরেছে এবং জুটি হিসেবে দুজনকে বেশ ভালো লেগেছে। ক্লাইম্যাক্স নিয়ে অলরেডি বললাম, ক্লাইম্যাক্স ওয়ান অফ দ্য ফাইনেস্ট ক্লাইম্যাক্স বাংলাদেশের নাটক ইন্ডাস্ট্রিতে আমার দেখা প্রজেক্টগুলোর মধ্যে, এবং দুজনের পারফরমেন্সও অ্যাজ কেমিস্ট্রি বেশ ভালো। এবং এই দুজনে একটা নাটক আপনাদের সাজেস্ট করবো, শপ নাম্বার 69 বলে। প্রেম রয়েছে, বাট প্রেমটা একটু অন্যরকমভাবে আপনারা দেখবেন এবং সেখানে ফারহানের কাজ জাস্ট দেখবেন, দাঁড়িয়ে উপভোগ করবার মতো। ফারহানের একটা রিসেন্ট কাজ দেখলাম কিয়া পায়েলের সঙ্গে, নামটা এই মুহূর্তে মনে নেই, আর বেশ বিদেশ যাত্রা নিয়ে বা পরবাসে থাকা নিয়ে একটা নাটক ছিল এবং সাংসারিক রাজনীতি তার মধ্যে একটা সাবপ্লট ছিল। সবাই মিলে সেই নাটকটা আমার বেশ ভালো লেগেছিল। তারপরে তারই কাজ দেখলাম এবং এখানে তিশা একটু হলেও তার পারফরমেন্সকে আমি হালকা এগিয়ে রাখবো এবং ক্লাইম্যাক্স কোথার থেকে আপনার মধ্যে একটা লং লাস্টিং ইমপ্যাক্ট ছেড়ে যাবে, যেটাকে আপনি বহুদিন ধরে বয়ে বেড়াবেন। অ্যাটলিস্ট আমার তো তাই মনে হয়েছে। যারা দেখেছেন সেই তুমি অবশ্যই কমেন্ট বক্সে জানান, এবং সেই তুমি শেষ করবার পরে কী মনে হয়েছিল। আয়ুব বাচ্চুর সেই মানে কালোজয়ী গান কি মাথায় বাজছিল যে সেই তুমি কেন এত অচেনা হলে, আমার তো অ্যাটলিস্ট বাজছিল। আপনারা যারা দেখেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানান আপনাদের কেমন কী লেগেছে। আমার ভালো লাগা খারাপ লাগাটুকু ডিরেক্টলি শেয়ার করলাম আপনাদের সঙ্গে। আপনাদের মতামতটুকু কমেন্ট বক্সে জানান। ভিডিও ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন ভিডিওটাকে। চ্যানেলের প্রথমবারের জন্য দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকতে ভুলবেন না। ভালো থাকুন, ভালো রাখুন এবং অবশ্যই ভালো কন্টেন্ট দেখতে থাকুন। বাই।